আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ, আজ জেরা সোমবার। অন্যের উপরে দোষ চাপানো বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পুরনো অভ্যাস। জনপ্রতি ২০০০ টাকা, ছাত্রলীগের মিছিলে টোকাইরা। ভারতের স্বার্থে বাংলাদেশের সেনা কমাতে চক্রান্ত। শীঘ্রই প্রতি আসনে একক প্রার্থী ঘোষণা করবে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই, অ্যাটর্নি জেনারেল। ধর্ম ব্যবসায়ী একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে, মির্জা আব্বাস। মিত্রদের তালিকা হাতে পেলেই চূড়ান্ত হবে বিএনপির প্রার্থী। সব গভর্নিং বডি বিলুপ্ত করে বাজারে ফের ইলিশের আকাল কেজিতে বেড়েছে ৫০০ টাকা। পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের যাচ্ছে এনসিসি। দেশে ১০ থেকে ১৫টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শনাক্ত হয়েছে, ফরাসউদ্দিন। সেনাবাহিনীতে নিয়োগ আবেদন শেষ ১৮ অক্টোবর। গণপূর্ত অধিদপ্তরে ৬৬৯ পদে সরাসরি নিয়োগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ৩৪ পদে নিয়োগ। ব্যাংকের নবম গ্রেডের চাকরি পরীক্ষা কেন্দ্র সময়সূচি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৬৩। তোফাইল আহমেদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। তারিখ টু লিডস বিএনপি নেক্সট ইলেকশন, হুমায়ুন কবির। ইমিটেন্ট লীগ মুভমেন্ট ভোটার অ্যান্ড আহমেদ রফিক টাইজ। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরের সাফল্য তুলে ধরলেন প্রেস সচিব। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। অনির্দিষ্টকালের জন্য অনশনে ফ্লোটিলায় আটক অভিযাত্রীরা। ফ্লোটিলার যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তি ইসরায়েলিদের হাতে আটক। গাজায় ফের ত্রাণবাহী নৌযান পাঠানোর ঘোষণা দিল ফ্লোটিলা। ফ্লোটিলার শেষ নৌজাহানটিও আটক করল ইসরায়েল। সমুদ্র ফ্লোটিলা বহরে থাকা ২০০ কর্মীকে আটক করল ইসরায়েলি বাহিনী। ১৩ জাহাজ জব্দের পরও এগিয়ে যাচ্ছে আরও ৪০ জাহাজ। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা ত্রাণবাহী নৌবহর। যতদিন না ফিলিস্তিনি স্বাধীন হয় ততদিন মুসলমানদের লড়াই চলবে। ইসরায়েলের জয়নবাদী আর ভারতের আরএসএস যমজ ভাই। হাসিনার কথিত ইসলামী জঙ্গিরা গেল কোথায়? রাশিয়া চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রাগার অনেক পুরানো। রোববার সন্ধ্যার মধ্যে প্রস্তাব না মানলে হামাসের মধ্যে নরকের দরজা খুলে যাবে। ফ্লোটিলা থেকে ২০ জনেরও বেশি সাংবাদিক আটক করেছে ইসরায়েল। গাজায় উত্তেজনা, ইসরায়েলের বিমান হামলায় বহু হতাহতের আশঙ্কা। রাশিয়া ইউক্রেন বিভাজনের যুদ্ধবিরতির সম্ভাবনা আলোচনায়। আফগানিস্তানে হস্তক্ষেপের হুমকি দিয়ে মার্কিন ও চীনের উত্তেজনা। মিয়ানমারের সেনাবাহিনীর শাসনে মানুষের অধিকার হ্রাস। আফ্রিকার একটি দেশ নিয়ে শক্তির শেয়ারে জাতিসংঘের উদ্বেগ। ল্যাটিন আমেরিকায় নির্বাচনকে ঘিরে উত্তেজনা ও বিক্ষোভ। যুক্তরাজ্যে রাজনৈতিক পরিবর্তন, ব্রেক্সিটের প্রভাব। চীনের সঙ্গে যুক্তরাজ্যে রাজনৈতিক পরিবর্তন ও ব্রেক্সিটের প্রভাব। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ বাড়ছে। মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তির আহ্বান, প্রতিক্রিয়া। রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক নিয়োজন ও হস্তক্ষেপ। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ইরানকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। এই ছিল আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। সত্য সংবাদ, সময়ের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ। হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ, আজ জেরা সোমবার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্য গ্রহণ চলছিল, তা শেষ হয়েছে এবং সোমবার জেরা অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে রাজনৈতিক উত্তেজনা চরম পর্যায়ে যেতে পারে। মামলার দৃষ্টিতে আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ, তবে রাজনৈতিক মন্তব্য, জনমত উভয়ই প্রভাব ফেলতে পারে। জনপ্রতি ২০০০ টাকায় ছাত্রলীগের মিছিলে টোকাইরা। অভিযোগ উঠেছে, প্রতিদিন ছাত্রলীগের মিছিল অংশগ্রহণকারীদের মাঝে ২০০০ টাকা নগদ বিতরণ করা হয়েছে। মিছিলে অর্থ দান ক্ষমতার অপব্যবহার বা ভোট কেনাবেচার ইঙ্গিত দিতে পারে। এটি মোটা দাগে রাজনৈতিক প্রতিক্রিয়াকে বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেয় এবং সামাজিক প্রক্রিয়া এবং বিরূপ প্রতিক্রিয়া ডেকে আনতে পারে।
অন্যের ওপরে দোষ চাপানোই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পুরনো একটা অভ্যাস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের অন্তর্বর্তীকালীন সরকার নানা সংকট বা ব্যর্থতার দায় স্বীকার না করে প্রায়ই বিরোধী দল কিংবা বহির্বিশ্বের উপরে দায় চাপিয়ে থাকে। এর ফলে জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা কমে যায়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই অভ্যাস রাজনৈতিক সংস্কৃতির দুর্বলতাকে প্রশ্ন করে। দায় এড়ানোর প্রবণতা মূল সমস্যার সমাধান আনে না, বরং দীর্ঘায়িত করে। জনগণ প্রত্যাশা করে সরকার সৎভাবে দায়িত্ব নেবে এবং কার্যকর পদক্ষেপ আস্থা ফিরিয়ে আনবে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের স্বার্থে বাংলাদেশের সেনা কমাতে চক্রান্ত। ভারতের স্বার্থে বাংলাদেশের সেনা কমাতে চক্রান্ত। কিছু রাজনৈতিক গোষ্ঠী দাবি করেছে ভারত বাংলাদেশকে সেনা কমাতেও প্রভাব ফেলতে চায়, যেন ভারতের কূটনৈতিক বা সুরক্ষা স্বার্থ রক্ষায় বজায় থাকে। যদি সেনা সংখ্যা কমে যায় সীমান্ত বা অভ্যন্তরীণ নিরাপত্তার জটিলতা বাড়তে পারে। এই দাবিটি কূটনৈতিক হুমকি হিসেবে দেখা হতে পারে, বিশেষ করে বাংলাদেশের সার্বভৌমত্ব বা জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ হতে পারে। শীঘ্রই প্রতি আসনে একক প্রার্থী ঘোষণা করবে বিএনপি ঘোষণা করবে প্রতিটি নির্বাচনের আসনে একক প্রার্থী দেবে, যাতে ভোট বিভাজন বন্ধ করা যায়। এই সিদ্ধান্ত বিরোধী শক্তি সমন্বয় বা নির্বাচনের শক্তি প্রয়োগ বাড়াতে পারে, তবে ভেতর থেকে দলের ঐক্য বা স্থানীয় সামর্থ্যের ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ হবে। জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই। অ্যাটর্নি জেনারেল জানালেন, জুলাই সনদ প্রক্রিয়া চালু করতে আইনগত কোনো প্রতিবদ্ধকতা নেই। আইনগত বাধা না থাকলেও রাজনৈতিক বা প্রশাসনিক প্রস্তুতির অভাবে এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। কার্যকর বাস্তবায়নের এই প্রক্রিয়াকে সফলতা করতে নির্ভর করবে। ধর্ম ব্যবসায়ী একটি দল নির্বাচনে নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে মির্জা আব্বাস অভিযোগ করেছেন, কিছু দল ধর্মকে হাতিয়ার করে ভোট প্রক্রিয়া বিভ্রান্ত ছড়াচ্ছে। ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করতে পারে। এটি ধর্মীয় অনুভূতির অপব্যবহার এবং সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যকে ছদ্মবেশে চালাতে পারে। মিত্রদের তালিকা হাতে পেলেই চূড়ান্ত হবে বিএনপির প্রার্থী। বিএনপি বলছে, মিত্রদের তালিকা হাতে পেলেই সেই অনুযায়ী প্রার্থী ঘোষণা করা হবে। এই পদক্ষেপের জোট বা সমন্বয়কে গুরুত্ব দিচ্ছে, তবে মিত্রদের চাহিদা বা অঙ্গীকার চালিয়ে চলাও কঠিন। অভ্যন্তরীণ গোষ্ঠীবদ্ধ সমঝোতার ব্যালেন্স চাবিকাঠি। সব গভর্নিং বডি বিলুপ্ত হবে, একক বোর্ড। সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের বিভিন্ন গভর্নিং বোর্ড বিলুপ্ত করে একক বোর্ড গঠন করা হবে। গঠনগত সংস্কার হিসেবে এটি কার্যকর হলেও কর্তৃত্ব নেতৃত্বভুক্ত হয়ে স্থানীয় সিদ্ধান্তের অংশগ্রহণ বা স্বচ্ছতা কমে যেতে পারে। ক্ষমতার অপব্যবহার বা সম্ভাবনা রয়েছে। বাজারে ফের ইলিশের আকাল, কেজিতে বেড়েছে 500 টাকা। দেশে ইলিশ মাছের দাম আবারও চড়া, কেজিতে 500 টাকা বাড়ার খবর পাওয়া গেছে। মাছের দাম বৃদ্ধির বিষয়টিকে গৃহস্থলীদের বাজেট চাপ সৃষ্টি করবে। দরিদ্র বা মধ্যবিত্ত শ্রেণীর সবচেয়ে বেশি প্রভাবিত হবে। সম্মিলিত মৎস্য নীতি বা উৎপাদন বৃদ্ধির উদ্যোগ প্রয়োজন। পূর্ণাঙ্গ ইসলামিক র্যাঙ্কিংয়ে যাচ্ছে এনসিসি রূপান্তরিত হচ্ছে পুরোপুরি ইসলামিক র্যাঙ্কিং মডেল। সাধারণ র্যাঙ্কিং থেকে সরে যাচ্ছে। ইসলামী ব্যাংকিং কার্যকরভাবে পরিচালনা করতে হলে শর্ত বা নীতি পারদর্শিতা আবশ্যক। যদিও ইসলামী মডেল অনেকের কাছে আকর্ষণীয়, তবে নিয়মিত প্রশ্নবিদ্ধ বা বাস্তবায়নে চ্যালেঞ্জ হয়েছে। দেশে 10-15টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শনাক্ত হয়েছে। ফরাসউদ্দিন পুলিশ মহাপরিচালক গিয়াসউদ্দিন দাবি করেছেন, দেশজুড়ে 10 থেকে 15টি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে গোষ্ঠী সক্রিয় রয়েছে। এই ধরনের গোষ্ঠী সন্ত্রাস বা অপরাধ গঠনের জড়িয়ে থাকতে পারে। আইন প্রয়োগ বা গোয়েন্দা কার্যক্রমকে ত্বরান্বিত করতে পারে। নস্যাৎ জনগণ নিরাপত্তাহীনতায় থাকবে। সেনাবাহিনীর নিয়োগ আবেদন শেষ 18 অক্টোবর। সেনাবাহিনীর নতুন নিয়োগের জন্য আবেদন শুরু হয়েছে, শেষ তারিখ 18 অক্টোবর। সামরিক বাহিনীতে নিয়োগ প্রক্রিয়ায় নতুন প্রজন্মকে আকৃষ্ট করবে, তবে নিরাপত্তা বা নির্বাচিত প্রার্থীদের যোগ্যতা সঠিকভাবে বিচার করা জরুরি। গণপূর্ত অধিদপ্তরে 669টি পদে সরাসরি নিয়োগ। গণপূর্ত অধিদপ্তরে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মোট 669টি শূন্যপদ রয়েছে। অবকাঠামো
সেবা উন্নয়নের এটি সহায়ক হতে পারে, তবে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ না হলে দুর্নীতি বা পক্ষপাতিত্বের অভিযোগ জন্ম দিতে পারে। বিদ্যুৎ, জ্বালানি বা খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 34 পদে নিয়োগ। মন্ত্রণালয়ের 34টি শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদগুলোর মধ্যে বিদ্যুৎ, খনিজ খাতের দক্ষতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে শক্তি বা পরিবেশ নীতির সঙ্গতির ব্যালেন্স জরুরি, যাতে দীর্ঘমেয়াদে ক্ষতি না হয়। ব্যাংকের নবম গ্রেডের চাকরি পরীক্ষা কেন্দ্র বা সময়সূচি। নবম গ্রেডের ব্যাংক চাকরির পরীক্ষা কেন্দ্র বা সময়সূচি জানানো হয়েছে। শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ তথ্য। কেন্দ্র নির্ধারণ বা প্রশাসন যদি নির্ভুল হয় তাহলে পরীক্ষা বৈধতা বা মান বজায় থাকবে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 263। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 263 জন হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি বা রোগ প্রতিরোধ কার্যক্রম অত্যাবশ্যক। বাড়তি রোগীদের জন্য স্বাস্থ্যবিধি প্রস্তুতি থাকতে হবে, বিশেষ করে বর্ষাকালে। তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। রাজনীতিবিদ তোফায়েল আহমেদের রোগ অবস্থা নিয়ে হাসপাতালের ঘোষণা করেছে তার অবস্থা অপরিবর্তিত। এই ধরনের খবর জনমন এবং জনমত রাজনীতির অনুভূতিকে প্রভাব রাখতে পারে। সৎ ও স্পষ্ট তথ্য প্রচার জরুরি, গুজব বা বিভ্রান্তি এড়িয়ে চলার জন্য। তারিখ টু লিড বিএনপির নেক্সট ইলেকশন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী নির্বাচনের বিএনপির নেতৃত্বে থাকবে তারেক। নেতৃত্বতা পরিবর্তন নতুন দৃষ্টিভঙ্গি বা রাজনৈতিক উত্তেজনা আনতে পারে। দলের অভ্যন্তরীণ ঐক্য বা জনমত গঠনের পরিকল্পনা চ্যালেঞ্জ থাকবে। ইমিডিয়েট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভেটারিয়ান আহমেদ রফিক ডাইজ। ভাষা আন্দোলনের বিশিষ্ট সক্রিয় কর্মী আহমেদ রফিক মৃত্যু সংবাদ পাওয়া গেছে। ভাষা আন্দোলনের প্রজন্মের স্মৃতির দাগ কাটে তার অবদান স্মরণ করা প্রাধান্য পাবে। নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে যুক্ত রাখার একটি দায়িত্ব জরুরি। প্রধান উপদেষ্টা জাতিসংঘের সফরের সাফল্য তুলে ধরলেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টা জাতিসংঘের সফরে যে সাফল্য পেয়েছে সেটি প্রেস সচিবের মাধ্যমে প্রচার করা হলো। কূটনৈতিক সাফল্য দেশের সাফল্যের ভাব ধরে নিতে পারে, তবে প্রতিশ্রুতি ফলাফল কি বাস্তবায়ন হবে সেটি এখন মূল বিষয়। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। অনির্দিষ্টকালের জন্য অনশনে ফ্লোটিলার আটক অভিযাত্রীরা। ফ্লোটিলায় থাকা অভিযাত্রী অনির্দিষ্টকালের জন্য অনশন অবস্থায় রয়েছে। তাদের আটকে রাখা হয়েছে বলে জানা গেছে। অনশন রাজনৈতিক নিষ্ক্রিয়তা বা মানবাধিকার সংকট তুলে ধরে। আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টিকে চাপ সৃষ্টি করতে পারে। দৃষ্টিকোণ সমর্থন উৎস খুঁজে পাওয়া জরুরি। ফ্লোটিলার যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তি ইসরায়েলিদের হাতে আটক। ফ্লোটিলায় যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে অনেকের ইসরায়েলের বাহিনীর হাতে আটক হয়ে পড়েছেন। নেতৃত্ব আটকা পড়লে অবসানের নীতি বা আন্তর্জাতিক ভাবমূর্তির ক্ষুণ্ণ হবে। সমর্থনশীল দেশগুলোর কূটনৈতিক পদক্ষেপ বড় ভূমিকা নিতে পারে। গাজায় ফের যাত্রীবাহী নৌযান পাঠানোর ঘোষণা দিল ফ্লোটিলা। ফ্লোটিলার পুনরায় ঘোষণা করেছে গাজায় যাত্রীবাহী নৌ পাঠানো হয়েছে। মানবিক সাহায্য সংকট মোকাবেলায় এটি একটি ইতিবাচক উদ্যোগ। নৌ নিরাপদে রক্ষা বা বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন হবে। বিরোধীর হামলা প্রতিরোধের করাও চ্যালেঞ্জ। ফ্লোটিলার শেষ নৌযানটি আটক করল ইসরায়েল। 13টি জাহাজ জব্দের পরেও এগিয়ে যাচ্ছে আবারও 40টি জাহাজ। ইতিমধ্যে 13টি জাহাজ জব্দের পরেও ফ্লোটিলা আরও 40টি জাহাজ পাঠাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। প্রতিকূলতা সত্ত্বেও অভিযানের প্রত্যয় দেখা দেয়, তবে জাহাজগুলোর সুরক্ষা বা রুট নির্ধারণের কৌশলগত গুরুত্বপূর্ণ বিষয়। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহর। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার নামে একটি সর্ববিস্তারিত ত্রাণ নৌবহর পাঠানো হচ্ছে। আন্তর্জাতিক অংশীদার বা দাতার সংস্থার সমন্বয় জরুরি। নৌবহর পরিচালনায় আইন বা নিরাপত্তা সহযোগিতা মডেল স্থাপন করতে হবে। যতদিন না ফিলিস্তিনি স্বাধীন হবে ততদিন মুসলমানদের লড়াই চলবে। ফ্লোটিলার নেতারা বলছে ফিলিস্তিনি স্বাধীন না হওয়া পর্যন্ত মুসলমানদের সংগ্রাম অব্যাহত থাকবে। এই বক্তব্য আন্তর্জাতিক সমর্থনের আহ্বান হিসেবে দেখা হতে পারে, তবে কার্যকর কূটনৈতিক বা রাজনৈতিক সমঝোতা না থাকলে সংগ্রাম দীর্ঘস্থায়ী বা জটিল হবে। ইসরায়েলের জায়নবাদী আর ভারতের আরএসএস যমজ ভাই। কিছু বিশ্লেষক যুক্ত করেছেন ইসরায়েলের জায়নবাদী নীতি বা ভারতের আরএসএস এর মতাদর্শের মিল রয়েছে। যদিও পারস্পরিক বা সাংস্কৃতিক ভেদ রয়েছে, দুটি গোষ্ঠীর ভিন্নতা রাজনৈতিক সাহস বা সহিংসতার দৃষ্টিকোণে উদ্বেগজনক হতে পারে। এই তুলনাটি আলোচনার উত্তেজনা তৈরি করতে পারে। হাসিনার তথিত ইসলামী জঙ্গিরা গেল কোথায়? সংবাদ মাধ্যম প্রশ্ন করছে, হাসিনার বিরুদ্ধে যে ইসলামী জঙ্গি অভিযোগ করা হয়েছে তা এখন কোথায়? এই ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য
ব্যবহার হতে পারে। জিজ্ঞাসা হচ্ছে প্রমাণ বা অনুসন্ধানের স্বচ্ছতা কতটুকু জনমত বিভ্রান্তি রাতে সুস্পষ্ট জরুরি হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ায় চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রাগারে অনেক পুরানো। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রাগারে অনেক সময় ধরে পুরানো, বিশেষ করে রাশিয়া বা চীনের চ্যালেঞ্জ সামলাতে পারে। এই ধরনের অভিযোগ সহযোগিতার যুগে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা বা আধুনিকরণের প্রস্তুত হতে পারে। প্রতিদ্বন্দ্বীদের সশস্ত্র অগ্রগতির সঙ্গে যুক্ত হতে পারে বিশাল প্রযুক্তি বাজেট যুদ্ধ। রোববার সন্ধ্যার মধ্যে প্রস্তাব না মানলে হামাসের জন্য নরকের দরজা খুলে যাবে। কোনো প্রস্তাব রোববার সন্ধ্যার মধ্যে গ্রহণ না হলে হামাসের জন্য কঠিন প্রতিক্রিয়া হবে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অগ্রাহ্য হলে উত্তেজনা তীব্র হবে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা ও বহুপাক্ষিক সংঘাত আরও জটিল হতে পারে। আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে এখন উত্তেজনা পর্যায়ে। ফ্লোটিলা থেকে 20 জনের বেশি সাংবাদিক আটক করেছে ইসরায়েল। ফ্লোটিলা অভিযানের অন্তত 20 জনকে সাংবাদিক ইসরায়েলের আটক করেছে। মোবাইল ক্যামেরা সংগ্রহ করা হয়েছে। সংবাদ পাঠের চাপ আটকিয়ে দেওয়া হচ্ছে। কণ্ঠ চুপ করার প্রচেষ্টা বলেই দেখা যেতে পারে। পৃথিবীতে দেখুন এই সংবাদ কিভাবে তথ্য প্রবাহ বাধাগ্রস্ত হবে। গাজায় উত্তেজনা, ইসরায়েলের বিমান হামলায় বহু হতাহতের আশঙ্কা। গাজায় ইসরায়েলের বিমান হামলায় অগ্রসনের সংখ্যা তৈরি করেছে, হতাহতের সম্ভাবনা ব্যাপক। এই ধরনের হামলা মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক সম্মিলিত নিষেধাজ্ঞা, শান্তি আলোচনা, ত্রাণ কার্যক্রম জরুরি হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া বা ইউক্রেন বিভাজনের যুদ্ধবিরতির সম্ভাবনা আলোচনায়। রাশিয়া বা ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ে আলোচনার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আলোচনার অগ্রগতি সংঘাতকে কিছুটা হলেও স্থির করতে পারে, তবে পারস্পরিক বিশ্বাস বা বাস্তবিক প্রতিশ্রুতি থাকতে হবে। স্থায়ী সমাধান সহজ নয়। আফগানিস্তানে হস্তক্ষেপের হুমকি নিয়ে মার্কিন বা চীনের উত্তেজনা। আফগানিস্তানে হস্তক্ষেপের সম্ভাবনার মার্কিন বা চীনের মধ্যে উত্তেজনা বাড়ছে। ক্ষমতার খেলা বা প্রভাব বিস্তার এই ধরনের হুমকি নতুন সংঘাত প্রসারণ করতে পারে। আফগান বা জনগণ অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির মধ্যে যাবে। মিয়ানমারের সেনাবাহিনীর শাসনের মানুষের অধিকার হ্রাস। মিয়ানমারের সেনা শাসন প্রশাসনের অধিকার মানুষ অধিক নির্যাতন বা অধিকার হ্রাসের শিকার হয়েছে। সেনা শাসন মানবাধিকার বা গণতন্ত্রকে পিছিয়ে রাখে। আন্তর্জাতিক চাপ বা সহায়তা ছাড়া জনগণের আস্থা আরও খারাপ হতে পারে। ল্যাটিন গল্প হোক বা মানবিক সংকট। আফ্রিকার একটি দেশ নিয়ে শক্তির শেয়ারে জাতিসংঘের উদ্বেগ। এক আমেরিকান দেশে শক্তি শেয়ারিং নিয়ে জাতিসংঘের উদ্বিগ্ন হয়েছে। প্রভাব বিস্তারে গোষ্ঠী সংবদ্ধ হতে পারে। শক্তির লড়াই, শোষণমূলক নীতি, রাজনৈতিক দুর্বলতা বাড়ায়। রাজনীতিক জাতিসংঘ উন্নয়ন সংস্থার হস্তক্ষেপ জরুরি, কিন্তু তা ফলপ্রসূ হবে না সন্দেহ রয়েছে। ল্যাটিন আমেরিকায় নির্বাচনকে ঘিরে উত্তেজনা বা বিক্ষোভ। ল্যাটিন আমেরিকার কিছু দেশে নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা, জনবিক্ষোভ শুরু হয়েছে। বিগত বছরগুলোতে অর্থনীতি বা সামাজিক বৈষম্য এই প্রক্রিয়ায় অন্যতম কারণ। নিষ্ঠুর ব্যবস্থা বা দুর্নীতির অভিযোগ ভোটের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলে। যুক্তরাজ্যে রাজনৈতিক পরিবর্তন, ব্রেক্সিটের প্রভাব। যুক্তরাজ্যে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন, ব্রেক্সিট পরবর্তী সংকটের প্রভাব। সংবাদ প্রধান পয়েন্ট। ব্রেক্সিট প্রভাব এখনও অর্থনীতি বা সামাজিক স্থিতিশীলতায় বড় তোলে। নতুন সরকার কিভাবে বিদেশ নীতি বা বাণিজ্য অভিবাসন ঠিক করবে সেটা এখন চাক্ষুষ অপেক্ষায়। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ বাড়ছে। যুক্তরাষ্ট্র বা চীন এখন নতুন বাণিজ্য যুদ্ধ কৌশল নিচ্ছে। নীতিগত টার্গেট উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। বাণিজ্যিক যুদ্ধের কারণে বৈদেশিক সরবরাহ চেইন বিঘ্ন হতে পারে। বাংলাদেশ ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যস্থতা খেলায় ক্ষতির মুখে পড়তে পারে। নিরাপদ কৌশল উন্নয়ন জরুরি। মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তি আহ্বান প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া শুরু হতে আহ্বান বা বিভিন্ন প্রক্রিয়া পাওয়া যাচ্ছে। শান্তি আলোচনা শুরু হলে একাধিক বাহিনী বাধ্য হতে পারে রাজনৈতিক সমঝোতায়। বাস্তবায়নকালে জটিল বা প্রভাবশালী খেলোয়াড়দের মতামত বা পণ্য বিবেচনায় দাবি রাখে। রোহিঙ্গা সংকট, আন্তর্জাতিক লিজন এবং হস্তক্ষেপ। রোহিঙ্গা মানবিক সংকটে নিয়ে আন্তর্জাতিক আলোচনা, হস্তক্ষেপ বাড়ছে। মানবাধিকার প্রতিষ্ঠা বা শরণার্থীদের পুনর্বাসন বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক উদ্বেগ বা অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিশ্ব সামুদ্রিক সমন্বয়ের প্রয়োজন। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের ইরানকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়েছে কোনো অবৈধ কার্যক্রমের জন্য ইসরায়েলকে বিশ্বকাপ অনুষ্ঠান থেকে বিরত করবে। ক্রীড়া বা রাজনীতির সব মিলিয়ে এক উদাহরণ এটি। নিষেধাজ্ঞা আন্তর্জাতিক প্রক্রিয়া বা মুক্ত বাক অধিকার প্রশ্নে নতুন বিতর্ক উস্কে দিতে পারে।
কয়েকজন কূটনৈতিক বা প্রতিনিধি নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে যাচ্ছে, তাদের প্রত্যাবর্তন জরুরি হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনের আংশিক সিদ্ধান্ত রাজনৈতিক সংঘাত হতে পারে, তারা তা কি বার্তা নিয়ে ফিরবে সেটাই এখন খোলসের বিষয়। ভিতরে থাকা সব গল্প হতে পারে। এই ছিল সংবাদ বিশ্লেষণ, ভ্রান্স নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সঙ্গে, সবার জন্য মুক্ত কণ্ঠে। আজকের সংবাদ এখানে শেষ করছি, সামনে কি পরিবর্তন আসছে সেটা এখন দেখার বিষয়। চোখ রাখুন ভ্রান্স নিউজের প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।